উত্তম কুমারকে নিয়ে একটু মানে ইগো ছিল অনিল চ্যাটার্জির। আমরা তো আবার উল্টো জানি যে অনিল চ্যাটার্জি খুব ভালো বন্ধু ছিলেন না উত্তম না, বন্ধু কুমারের। না, অনিল চ্যাটার্জি বন্ধু থাকলেও ও বলতো যে ও উত্তম কুমারের থেকে বড় অভিনেতা। এখনকার শিল্পীদের সমস্যা হচ্ছে তাদের নিজেদের গান বলতে একটা গান। আর এই গানের অনুষ্ঠানের যে পারিশ্রমিক, সেটার কি পরিবর্তন আপনি দেখছেন এই এতদিন? দেখুন, লতাজি কি মানে ভীষণ কম কথা বলতেন, ভীষণ কম কথা বলতেন। আর গানের আগে উনি কারোর সঙ্গে দেখা করতেন না, কাউকে অটোগ্রাফ দিতেন না। কিশোর কুমারকে অর্ধেক টাকা দিয়েছিল, অর্ধেক টাকা দেয়নি। কিশোর কুমার বাড়িতে বসে শুনছে কানপুর স্টেডিয়ামে আগুন ধরে গেছে, উনি বলছে আমি তো কিছু, আমার তো কিছু করার নেই, আমি টাকা পাইনি, অর্ধেক টাকা পেয়েছি, অর্ধেক টাকা পাইনি বলে আমি যাইনি। বাংলা শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক কে পেতেন? মিঠুন তো আমার ছোটোবেলার বন্ধু। যখন থেকে মৃগয়া করে তখন ওর বিরাট প্রেমিকা ছিল, ওর বিয়ে হওয়ার কনফার্ম ছিল মমতা শঙ্করের সঙ্গে। কিশোর কুমার মারা যাওয়ার পর অমিত কুমারের যে কেরিয়ারটা একদম উঠলো না, আর এটা যেমন ধরুন শানু বা অভিজিৎ এসে সেইটা হলো দেখুন না। আমি বলি,